উঠে গেছিল তখন আমি এটা ইউজ করেছিলাম, আমার খুব ভালো কাজ দিয়েছে। আবার নতুন চুল গজিয়েছে আর মাথার খুশকিটাও একটু কম হয়। তো ইদানিং দেখছি যে এই বর্ষার ওয়েদারে কমপ্লিট দেখো কেচি নিয়ে আজকে চলে এসেছি। তো কি করব, সকাল সকাল আমার একটা পার্সেল এসছে। তো এটা আরো অনেক এমনভাবে পার্সেল করে না, এরা খুলতেও খুব অসুবিধা। তো এখন বন্ধুরা, এখন বাজে 4:30। এই যে পুচকেটার খাওয়া। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 11:30 আর আমি এখন থেকে আজকে আমার ব্লগটা স্টার্ট করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো রোজকারের রুটিনের মতো সকালবেলা ছেলেকে স্কুলে দিয়ে আসা হয়, তারপরে বাড়িতে এসে আমার ব্রেকফাস্ট থাকে। তো সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে, সকালের খাবারও আমার কমপ্লিট হয়ে গেছে আর রান্নাও প্রায় কমপ্লিট। দেখো কেচি নিয়ে আজকে চলে এসেছি। তো কি করব, সকাল সকাল আমার একটা পার্সেল এসছে। তো এটা আরো অনেক সকালে আসতো, কিন্তু আমি সকালবেলা ফোনটা রিসিভ করতে পারিনি বলে এটা নিতে পারি। তো এখন এই যে পার্সেল চলে এসেছে নাইকা থেকে। তো চলো দেখা যাক পার্সেলে কি আছে। তার আগে একটু ক্যামেরাটা সেট করে রেখে নি, নালে দেখতে পাবে না। তো পার্সেলটা নিয়ে বসে পড়েছি। কি আছে এতে, যেটা আছে আমি তো সেটা জানি, কিন্তু আনবক্সিং করা যাক, দেখা যাক এর ভিতরে কি আছে। এমনভাবে পার্সেল করে না, এরা খুলতেও খুব অসুবিধা। তো আমি দুটো জিনিস অর্ডার করেছিলাম। একটা হচ্ছে সীতাফিলের ফেস ওয়াশ। এটা আমি আমাদের এখানে কাছাকাছি অ্যাপেলো ফার্মেসিতে পেয়ে গেছিলাম, কিন্তু অ্যাপেলো ফার্মেসিতে ওরা বলছে যে ডিসকাউন্টটা দেওয়ার কথা, ওরা অ্যাপেলোর ওই কার্ডগুলো না থাকলে ডিসকাউন্ট দেবে না। তার জন্য আমি অনলাইন থেকেই এটা অর্ডার করেছি। আর এই ফেস ওয়াশটা অল স্কিনের জন্য, অল স্কিন না, এটা মনে হয় ড্রাই টু নর্মাল স্কিন। তো এটা খুবই ভালো ফেস ওয়াশ। আগে আমি যে কয়েকদিন এই নিয়ে দুটো আমি ইউজ করছি, খুব ভালো রেজাল্ট পেয়েছি। আর একটা হচ্ছে, আমি কোনো কোম্পানি প্রমোটের জন্য বলছি না, যেটা দেখাচ্ছি একটু দেখো। এটা হচ্ছে ডার্মাকোর স্যালিসাইলিক অ্যাসিড ফেস সিরাম। এটা এত ভালো একটা সিরাম, আর যাদের পিম্পল আছে, যাদের ডার্ক স্পট আছে, তাদের জন্য এটা খুব ভালো। আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি, খুব ভালো। আগে আমার স্কিনটা যেমন ছিল, যদি কখনো সম্ভব হয় আমি তোমাদেরকে আগের ভিডিও বা থাকলে ফটো থাকলে দেখাতাম। আমার আগে এইভাবে দেখা যেত না, এত পিম্পল ছিল মুখে, এখানে এখানে এখানে। আগে এই লাস্ট ডিসেম্বর জানুয়ারির কথা বলছি, আর এটা আমি মার্চ থেকে মানে ইউজ করছি, খুব ভালো রেজাল্ট পেয়েছি। তো এই দুটো ছিল আমার আজকে পার্সেল। তো চলো এই দুটো রেখে বাকি যা কাজ থাকে সেগুলো কমপ্লিট করে নিই, আর তোমরা সাথে থাকো। ঘরের ভিতরের কাজ কমপ্লিট করে চলে এসেছি বাইরের দিকে এই জানলাটা পরিষ্কার করার জন্য। আগে বন্ধুরা সপ্তাহে একদিন এই জানলাটা পরিষ্কার করতাম, কিন্তু এখন এই বর্ষার জন্য আর তার উপরে পাখি এত নোংরা করে কাচের জানলাগুলো। যাদের বাড়ি আছে তারা নিশ্চয়ই জানবে, কাচের জানলাগুলো পাখিরা খুব নোংরা করে। তার জন্য আমার সপ্তাহে 2 দিন এই জানলাগুলো পরিষ্কার করতে আসতে হয়। আর কাচের জানলা একটু পরিষ্কার না থাকলে দেখতেও খুব বাজে লাগে, আর খুব তাড়াতাড়ি নষ্টও হয়ে যায়। দুপুরের খাবারের টাইম হয়ে গেছে। আজকের মেনুতে কি কি আছে, আজকে ডিম আলুর দিয়ে ঝোল করেছি, ডাল করেছি, বেগুন ভেজেছি ডালের পাতে, আর কলমি শাক ভাজা। এটা হচ্ছে পটল শুকিয়ে গেছে, ওর খোসা সমেত রসুন আর লঙ্কা দিয়ে ওটা বেটে এটা বানানো। এটার সাথে লেবু দিয়ে খেতে বেশ ভালো লাগে। আর আছে গন্ধরাজ লেবু। আজকে এটুকুই বানিয়েছি। তো বেলা তো অনেক হলো, প্রায় 3টে বাজতে গেছে। ছেলেকে আগেই খাইয়ে দিয়েছি, এখন নিজের কাজবাজ সারা মানে কমপ্লিট হয়ে গেছে, এবার খেয়ে নিই। তো চলো বন্ধুরা তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তো এখন বন্ধুরা, এখন বাজে 4:30। এই যে পুচকেটার খাওয়া হয়ে গেছিল 2:30, 2টোর দিকে খাইয়ে দিয়েছি স্কুল থেকে আসার পরে। খিদে পেয়েছে, তাই তখন থেকে বলছে যে খেলা করছে। দেখো সব জিনিসপত্র কিভাবে সারা ঘরে ছড়িয়ে রেখেছে।
আর এখন খাচ্ছে হচ্ছে, কি খাচ্ছ তুমি? পাঁপড় ভাজা। আমাকে বলছে এর সাথে আবার চাটনি বানিয়ে দিতে, বুঝতে পেরেছো? এই পুচকি পুচকি মানুষ হলে কি হবে, এদের ডিমান্ড হচ্ছে অনেক বড়। তো যাই হোক, হ্যাঁ বাইরে, এখন বাইরে যেতে হবে না, এখন তুমি পাঁপড় ভাজা খাও। তো তোমাদের ঘরে কারা কারা, মানে তোমাদের ঘরে এরকম কারা আছে যারা একেবারে খাওয়ার আধা ঘন্টা 1 ঘন্টা পরে আবার খেতে চায়? নিশ্চয়ই এরকম বাচ্চারা, সব বাচ্চারাই চায়। তো তারা একটু কমেন্ট করো। তো চলো, এখন পাঁপড়গুলো সব ভাজা হয়ে গেছে, আস্তে আস্তে আমি আর ও মিলে খেয়ে নিই। ওর সুবাদে আসলে আমারও খাওয়াটা হয়ে যায়। একা থাকলে কি আর কিছু বানাতে ইচ্ছা করে না, কেউ খেতে চাইলে বানালে তারপরে একটু খেতে ইচ্ছা করে। ভালো লাগছে? গরম কিন্তু, আস্তে আস্তে খাও। বিছনা থেকে সরো, বিছনায় খেতে নেই বাবা। তো বন্ধুরা, এখন তো সন্ধেও বলবো না, রাত হয়ে গেছে, প্রায় 9টা 9:30 বাজে। তো একটা রেমেডি আমি তোমাদের সাথে শেয়ার করব। আসলে এটা তো সোশ্যাল মিডিয়ার জামানা, যার যেই রেমেডিটা জানা সেটা যদি আমরা শেয়ার করি তো অনেকেরই উপকার হবে। তো সেটা হচ্ছে, আমার যেহেতু মাথার চুলগুলো উঠে মানে ছেলে হওয়ার পরে তো উঠে গেছিল, তখন আমি এটা ইউজ করেছিলাম, আমার খুব ভালো কাজ দিয়েছে। আবার নতুন চুল গজিয়েছে আর মাথার খুশকিটাও একটু কম হয়। তো ইদানিং দেখছি যে এই বর্ষার ওয়েদারের জন্য হতে পারে যে আমার প্রচন্ড চুল উঠছিল, তার জন্য এটা আবার শুরু করেছি। এটা হচ্ছে, এখানে দেখতেই পাচ্ছ যে আমি সাদা প্লেন নারকেল তেল নিয়েছি। এটা বড় টেবিল চামচে 2 চামচ তোমরা নিতে পারো, যার মাথায় যেরকম লাগবে। আমার মাথায় 2 চামচ লাগবে। আর এর ভিতরে এই যে এই ওষুধটা, এটা হচ্ছে একটা হোমিওপ্যাথি ওষুধ। এটার নাম হচ্ছে তোমাদের জাবরান্ডি এটার নাম। দেখতে পাচ্ছ এইটা 10 ফোঁটা আমি এর ভিতরে দেব। দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানোর পরে এটাই আমি স্ক্যাল্পে ভালোভাবে দিয়ে রাত্রে শুয়ে পড়বো, সকালে উঠে শ্যাম্পু করে নেব। এর ফলে বিশ্বাস করো বন্ধুরা, চুলগুলো যেমন চুল সিল্কি থাকে, আবার চুল ওঠাটা অনেকটা কমে যায়, আর নতুন চুল প্রচুর পরিমাণে গজায়। ছেলে হওয়ার পর প্রায় সামনের এই পজিশনগুলো না আমার পুরো টাক পড়ে গেছিল, এগুলো সব মানে পাতলা পাতলা হয়ে গেছিল, চুল এত পাতলা হয়ে গেছিল, এগুলো টাক দেখা যাচ্ছিল। তো আমি আবার এটা মাখা শুরু করেছি, আমার মনে হচ্ছে যেন চুল উঠছে তার জন্য। তো তোমাদের যদি এই প্রবলেমটা থাকে, অবশ্যই এই রেমেডিটা একবার চেষ্টা করবে তোমরা ইউজ করা। সবাই তো, আমরা অনেকেই তো অনেক কিছু ইউজ করি, তো এটা একবার আমি বলবো সাজেস্ট করে যে একবার দেখবে, আশা করি খুব ভালো কাজ দেবে। তো চলো, এটা আমি স্ক্যাল্পে খুব ভালোভাবে আমি একটু দিয়ে নিই, কারণ আমি একাই, দেওয়ার কেউ নেই, তো আমাকেই দিতে হবে। তো তার সাথে সাথে বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের আজকের আমার ব্লগটা ভালো লাগে, তোমরা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ব্লগের সাথে, নতুন একটা দিনের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।